এই ঘরের প্রত্যেকটা জিনিস আমার। না এই ঘরে আপনার অধিকার আছে, না আমার জীবনে, আর থাকবেও না কোনোদিন। তেজ বসু মল্লিক আপনাকে এখানে থাকতে দিয়েছে, সেটাই অনেক। কি বললেন? তার মানে আপনি আপনি আমার উপর দয়া করছেন? না না, আপনার উপর দয়া করছি না, আমি আমার ঠাম্মির ইচ্ছের মান রাখছি। এবার আপনি সেটাকে দয়া ঋণ যা ইচ্ছে ভাবতে পারেন। যান, শুয়ে পড়ুন। বললাম তো আপনার সাথে আমি এই বিছানায় শোবো না। খুব ভালো কথা, শুতে হবে না। শুধু আপনাকে একটা কথা বলে দিই, আমাদের বাড়িতে ভোরবেলা কিন্তু উঠতে হয় পুজোর জন্য, প্লাস বাড়ির আরও অনেক নিয়ম থাকে, অনেক কাজ থাকে। এবার সারা রাত জেগে আপনি যদি সেগুলো করতে পারেন তাহলে খুব ভালো কথা। আমিও দেখব কত রাত এভাবে না ঘুমিয়ে থাকতে পারেন। বললাম তো আমি কিছুতেই ওই বিছানায় শোবো না। এখানে ফুল পাঠালো কি করে মন? দিন দিন সাহস বেড়ে যাচ্ছে ওর, আটকাতে হবে ওকে। तेरे मेरे दरमियां है बातें कहीं, तू वहाँ है मैं यहाँ क्यों साथ हम नहीं। तेरे मेरे दरमियां है बातें कहीं, तू वहाँ है मैं यहाँ क्यों साथ हम नहीं। फैसले फासले ही मिले, राहें जुदा क्यों हो गई, ना तू गलत ना मैं सही। এই চিঠিটা যেদিন আমার জীবনে এসেছিল, আমার জীবনটাই পাল্টে গিয়েছিল। লড়াই করার অনেক সাহস, সেই অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসতে এই চিঠির শব্দগুলো আমাকে অনেক সাহায্য করেছিল। এই চিঠি পড়ে আমি বুঝেছিলাম সত্যি কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে। আমার জীবন থেকে ভালোবাসার শব্দটাই মুছে গেছে। একবার ইমনকে ভালোবেসে ঠকেছি, মনে করেছিলাম আপনি হয়তো একটু আলাদা। নতুন করে ভালোবাসার চেষ্টা করলাম, আবার ঠকেছি। আমার মনে হয়েছিল এই চিঠি আপনিই লিখেছিলেন। ব্যাঙ্গালোরের রাস্তায় পাওয়া এই চিঠির শেষ লাইন আর আপনার ট্রেনে বলা কথাগুলো একদম এক ছিল। আমার দাদু বলেন, পথের শেষে একদিন পথ ঠিক মিলে যাবে। সেদিনের জন্য না হয় এই ঋণ তোলা থাক। কিন্তু না, আমি বুঝতে পারছি আমি ভুল বুঝেছিলাম। এই চিঠি কোনোদিনও আপনার লেখা নয়। थोड़ी सी दूरियां हैं, थोड़ी मजबूरियां
लेकिन है जानता मेरा दिल हो एक दिन तो आएगा অতীতের ভুল তো আমি শুধরাতে পারবো না, কিন্তু ভবিষ্যতে আমার পরিবারের সম্মান আর আমার ঠাম্মির মুখে হাসি আমি বজায় রাখবই। सोचता हूँ यही बैठे बैठे यूं ही राहें जुदा क्यों हो गई ना तू गलत পথের শেষে পথ ঠিক মিলে যাবে একদিন। ले जा मुझे साथ तेरे मुझको ना रहना साथ मेरे ले जा मुझे ले जा मुझे ওই নেকলেসটা ফিরিয়ে এনে ঠাম্মির কথা তো আমি রাখতে পেরেছি। নিজের পরিবারের সম্মান রক্ষা করার জন্যে বাবার নিজের হাতের তৈরি কাঁসার বাসনগুলোর পরিবর্তে ওই নেকলেস আমায় ফিরিয়ে আনতে হয়েছে। বাবার শেষ স্মৃতিটুকু আমি আগলে রাখতে পারিনি। এইভাবে কি আমার জীবন থেকে সব মূল্যবান জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে? মিস্টার বসু মল্লিকের বিশ্বাস, ভরসা সব আমি হারিয়েছি। হারিয়ে যাওয়া জিনিস কি কোনোদিনও ফিরে আসে? পুজোর আয়োজনে একটু ত্রুটি আছে। কি হয়েছে ঠাম্মি? বড় বৌমা, এই বাসন সরিয়ে রাখো, এই বাসনে আর পুজো হবে না। কেন মা, কি কি হয়েছে? এই মেজো, জানিস তো? না মা, সুধা কি কোনো ভুল করে ফেলেছে? মা বলছি যে সুধা তো সবে বিয়ে করে বাড়িতে এসেছে না, এবারের অনেক নিয়মই ও জানে না। আমি নিজে ওকে সবটা শিখিয়ে দেবো মা, আপনি শুধু একবার ভুলটা আমায় ধরিয়ে দিন। আজ থেকে গজাননকে নতুন কাঁসার বাসনে ভোগ দেওয়া হবে। কাঁসার বাসন, সে তো অনেক দাম মা। না আমি বলছিলাম যে যে বাসনগুলো আছে সেগুলো তো ভালোই আছে, পুরনো হয়নি। নতুন কাঁসার বাসন কেনার কি দরকার? বাসন কেনা হয়ে গেছে বাবা। দাদু ভাই, এই বাসন তুমি গজাননের সামনে রাখো। বাসনগুলো কিনতে কত লাগলো রে, অনেক টাকা খরচা গেল। বড়নাথ বৌমা, তুমি সবাইকে দেখাও আমি গজাননের জন্য কেমন বাসন পছন্দ করেছি। আমার বাবার শেষ স্মৃতি। মিস্টার বসু মল্লিক এই বাসনগুলো এনেছেন। এবার বুঝতে পেরেছি কেন গাড়ির এই গতি। গাড়িটা কে চালাচ্ছে সেটা তো দেখতে হবে। চুপচাপ গাড়িতে এসে বসুন। সিট বেল্টটা পরে বসতে হয়।